যেদিন দ্রৌপদীকে লক্ষ্য ভেদ করে অর্জুন বিয়ে করে আনলো, জানেন বাবা এই কাহিনীটা? এনে বলেছিল, ওমা মা তোমার জন্য কি এনেছি দেখো। ভালো করে শুনবেন মা এই জায়গাটায়। ছেলে কি রকম হওয়া উচিত, আমরা তো আর ছেলে সন্তান জন্ম দিতে পারিনি, মানে সব মা হয়েছি তবে সাজা, মার মতো মা নয়। কিন্তু আজকের কুন্তি কেমন মা দেখো, অর্জুন বিয়ে করেছে লক্ষ্য ভেদ করে, দ্রৌপদীকে বিয়ে করে এনেছে। মা আছে ঘুমিয়ে, মাকে বলছে মা তোমার জন্য কি এনেছি দেখো। তা মা বলছে বাবা ভালো করে পিছনে দেখে, এই দিকে তাকিয়ে বলছে, ছেলের দিকে পিছন ঘুরে বলছে বাবা যাই আনিস না কেন পাঁচে ভাইয়ে ভাগ করে নে। ও মা তুমি দেখে বলবে তো, তুমি তো না দেখে বলছো, তুমি আমার দিকে তাকিয়ে বলো দেখো তোমার জন্য আমি কি এনেছি। আবার মা বলে উঠলো, খোকা আমি বলছি তুই কি আমার কথা বুঝতে পারছিস না? আজ পর্যন্ত যা যা কিছু করেছিস তোরা পাঁচে ভাই মিলে করেছিস, আর তুই যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। কি মুশকিলে বললাম বলো দিনি এখন। আচ্ছা বাবা এই জায়গাটা বুঝবেন, অর্জুনের কি ভুল হচ্ছে না? অর্জুন যদি একবার প্রকাশ করে বলতো মা তোমার জন্য বৌমা এনেছি, একবার পিছনে তাকাও, ও বেটা ওই সব কিছু বলছে না, শুধু বলছে মা তোমার জন্য কি এনেছি দেখো। আর বারে বারে যখন বলছে, দুবার হয়ে গেছে, তিনবারের মাথায় যেই না অর্জুন বলেছে মা রেগে গেছে। অপদার্থ, এতবার করে বলছি তুই শুনতে পাচ্ছিস না? যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। আর যেই না বলা বাবা অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বলছে, যুধিষ্ঠির দাদার কাছে গেছে, দাদা করার কিচ্ছু নেই, মা তো বললো আজকে থেকে দ্রৌপদী আমাদের পাঁচজনের। অসম্ভব, মা না দেখে বলেছে। ভাই তোর কি মাথা খারাপ হয়েছে? মার মতো, মার নয় বয়স হয়েছে, মা না দেখে বলেছে, মা দেখে বলেনি। অসম্ভব, কারণ তুই দ্রৌপদীকে বিয়ে করেছিস, দ্রৌপদীর উপরে অধিকার আমাদের চার ভাইয়ের নেই। বলে দাদা সেটা তো আমি জানি, কিন্তু মা যে বলল। কি গো একটা ছেলে জগতে একটা দেখাতে পারবে এরকম? এইরকম বাধ্য ছেলে বলে মা বলেছে দাদা তাহলে আমার করার কিচ্ছু নেই, আজকে থেকে দ্রৌপদী পাঁচজন। কি মুশকিলে পড়েছে যুধিষ্ঠির মহারাজ। এমনি তো বাবা ধর্মের পথে থাকে সর্বদা, স্বয়ং কৃষ্ণ দয়াময় এসে হাজির। কৃষ্ণ তুমি তোমার এই সখা অর্জুনকে বোঝাও। ও কি বলছে দেখো, মা না দেখে বলেছে যে দ্রৌপদীকে পাঁচজনে ভাগাভাগি করে নেব। এটা কি সম্ভব? এটা কি কোনো খাবার জিনিস না খেলনা জিনিস যে আমরা ভাগাভাগি করে নেব? কোনোদিন পরিবারকে ভাগাভাগি করা যায়? ভগবান হেসে বলছে, দেখো যুধিষ্ঠির দাদা, মা যখন বলেছে মার কথার উপরে তো আমার কথা খাটবে না। তাহলে এইটুকু শুনে কি বোঝা গেল? ভগবান পর্যন্ত মাকে কোন জায়গা দিয়েছে দেখো। মার কথার উপরে মা যদি সত্যি সত্যি একটা কথা বলে দেয়, সেই মায়ের কথার উপরে আমার ভগবানের কথা খাটবে না। মনে রাখতে হবে মা আগে মাটি ভালো হতে হবে, আর মাটি ভালো হলে তার ফসলটা অনিবার্য ভালো হবে। এই মাটির কথা বলতে গিয়ে বাবা একটা কথা মনে পড়ে গেল, একটুখানি বলি কেমন? এই মায়ের জন্য কিন্তু সন্তান নরকে যায়, মায়ের জন্য কিন্তু বাবা সন্তান সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে, শুধু মায়ের জন্য। একটুখানি বলি, মন দিয়ে শুনবেন কেমন? কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ শেষ। আচ্ছা বলো তো কতদিন যুদ্ধ হয়েছিল? 18 দিন, 17.5 দিন, বাহ 17 দিন এক বেলা। এক বেলাটা যুদ্ধ হয়নি বাবা, পূর্ণ নয়। তা 17.5 দিনে যুদ্ধ হয়ে গেল। তা যখন ভীম আর অর্জুন মানে দুই ভাই ঝগড়া বেঁধেছে, ভীম বলে আমার জন্য জয়, আর অর্জুন বলে আমার জন্য জয়। আর দুইজনে যখন এই আমার আমার করতে করতে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি বেঁধে গেছে। আর যখনই লাঠালাঠি বেঁধে গেছে, পিছনে একজন দাঁড়িয়ে বাবা খিলখিল করে হাসছে।
ভীম আর অর্জুন পিছনে তাকিয়ে দেখছে, বাবা একজন হাসছে। আমাদের ভাইয়ে ভাইয়ের ব্যাপার, পরিবারের ব্যাপার, ফ্যামিলির ব্যাপার, মারামারি করি, কাটাকাটি করি, খুনোখুনি করি, যাই করি না কেন, তুই ওই রকম ভূতের মতো হাসছিস কেন? তা পিছনে যে হাসছিল সে বলছে, শোনো, তোমরা দুই ভাই আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদের দুই ভাইকে খুব ভালো করে চিনি। ও বাবা, আমি নাকি ওকে চিনি না, ও নাকি আমাদের দুই ভাইকে চেনে? বলে হ্যাঁ গো, শুধু তোমাকে নয়, আমি তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার দাদুকে চিনি, তোমার গোটা বংশটাকে চিনি। ও মা, আমার গোটা বংশ কি তুই চিনিস? বলে হ্যাঁ। একটু মিলিয়ে নাও, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্বান, গতিস্বানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে পিছনে হাসছিল নাম হলো তার বর্ব রি। এত বড় বংশের ছেলে সে আজকের বলে বলেন, ও দাদু, তোমার ছেলে ঘটোৎকচ আর আমি ঘটোৎকচের ছেলে বর্বরী। ভীম তো চমকে উঠেছে, মা তুই আমার নাতি? বলে হ্যাঁ গো দাদু, আমি তোমার নাতি। তাহলে তুই যদি আমার নাতি হলি, তা তুই এই রকম দেহটা নেই, কাটা মুন্ডু ঝুলছে কেন? বলে ওইটা তোমার কৃষ্ণকে প্রশ্ন করো। কৃষ্ণ এসে হাজির। কৃষ্ণ, ও যদি আমার নাতি হয় তাহলে ওর কাটা দেহটা ওই রকম, মাথাটা শুধু ঝুলছে কেন? তা কৃষ্ণ বলছে, শোনো ভীম, শোনো অর্জুন, যেদিন তোমরা আনন্দ করতে করতে যুদ্ধে যাচ্ছিলে কুরুক্ষেত্রের মাঠে, তোমার ওই নাতি আমার দরজার সামনে পদ আটকে দাঁড়িয়েছিল, আর দাঁড়িয়ে বলেছিল, কৃষ্ণ একবার যদি আমি মাঠে খেলতে নামি, কোনোদিন পারবে না পাণ্ডবদের জয়ী করে ঘরে ফেরাতে। তা কৃষ্ণ চালাকি করে বলেছিল, বর্বরী, হ্যাঁ রে, তুই কত বড় বীর, কই একটু প্রমাণ দে। বলে কৃষ্ণ, কি প্রমাণ দেব? যেখানে কথা হচ্ছিল বাবা, বিশাল বড় একটা বট গাছ ছিল। কৃষ্ণ বলছে, বেশি প্রমাণ দিতে হবে না, একটা পান মারবি গাছে, একটা পানে যেন সব পাতা ছিঁড়ে পান রিটার্ন আসে। বলে কৃষ্ণ, এত সোজা ব্যাপার, এইটা আর পারবো না। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি। বানটাকে স্মরণ করেছে, একটা বান গিয়ে গাছে সব পাতা ছিঁড়ে দিয়ে বান চলে এসেছে। আর ও বেটা কৃষ্ণ আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপি চুপি হাসছে। বর্বরী বলছে, তুমি কেন হাসছো কৃষ্ণ? বলে হাসবো না বর্বরী, গাছের পাতা ছিদ্র করলি কিন্তু চারটে পাতা ছিঁড়তে পারিস না। বলে চারটে পাতা কোথায়? বলে কেন, দুটো হাতের তলাই, দুটো পায়ের তলাই। কারণ বাবা এর চরিত্রটা তো চুরি করা,
ক্ষীর চুরি করে, ননি চুরি করে, কাপড় চুরি করে। হ্যাঁ, ফোন চুরি করবে কেন? মন চুরি করে, ফোন নয়। দেখেছো কিরম কানে কম শোনে? আমি বললাম মন, ও শুনলো ফোন। ভগবান নাকি ফোন চুরি করে। তাহলে বাবা এর স্বভাব তো, এর চরিত্রটা চুরি করা। তাই এবার কি করেছে বাবা? ওই 4টে পাতা চুরি করেছে। এইবার বর্বরী বলছে কৃষ্ণ হেসো না। হাসতে পড়ে আগে দেখে তো নাও, যেই না করুণার হাতটা খুলে দিয়েছে, দেখে না হাতের তলারে দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। যেই না চরণ দুটো সরিয়েছে, দেখে না চরণের দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। ভগবান দেখা মাত্র চমকে, সর্বনাশ, পায়ের তলায় রাখলাম তারে মেরে দিল, হাতের তলায় রাখলাম তারে মেরে দিল। তাহলে এর হাত থেকে তো পাণ্ডবকে বাঁচানো যাবে না। এইবার ভগবান ক্লান্ত হয়ে পড়েছে, এর হাত থেকে কি করে বাঁচাবো? মানে ভগবানের থেকেও বড় বীর ভগবান বুঝতে পেরে গেছে বর্বরী। কি করব? বাধ্য হয়ে ভগবান প্রশ্ন করছে, বর্বরী তোর দাদু তো ভীম, তা তুই ভীমের দলে না গিয়ে তুই দুর্যোধনের দল ধরছিস কেন? এই জায়গাটা আমার খুব দামি কথা, এই জায়গাটাই পয়েন্টেতে দাঁড়াতে হবে, এই জায়গাটাই শুনতে হবে। কৃষ্ণ প্রশ্ন করছে, তোর দাদু ভীম, তা তুই তো ভীমের দলে যাবি, তা তুই দুর্যোধন শত্রুর দলে যাচ্ছিস কেন? বর্বরী হেসে বলছে, কৃষ্ণ ওই প্রশ্নের উত্তর দেওয়ার টাইম এখন আসেনি, তবে আমি বলবো কোনদিন যদি সময় পাই, সুযোগ পাই, সেদিন আমি বলবো কেন আমার দাদুদের দলে আমি যাই। ভগবান মনে মনে ভাবলেন, এ বেটাকে খেলতে দিলে হবে না, এ বেটা যদি মাঠে নামে তাহলে আমি এদেরকে জয়ী করাতে পারবো না। কি বাবা, কখনো পাণ্ডবরা জয়ী হতো ভগবান যদি ঢাল হয়ে না দাঁড়াতো? ওই বেটাই তো রাজনীতি শেখালো, এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারালো। ও না হলে কেউ জানতো না যে এক পক্ষকে জেতাতে হবে, এক পক্ষকে হারাতে হবে। ওই বেটা শিখিয়েছে একা। এইবার মনে মনে ভাবলো, বর্বরীকে মাঠে খেলতে নামালে হবে না, আর যদি নামাই তাহলে পাণ্ডবরা নিধন হবেই হবে। ভগবান বলল, বর্বরী তাহলে কত বড় বীর, একটু আমার সঙ্গে যুদ্ধ করবি? বর্বরী বলছে, কৃষ্ণ এ তো আমার অনেক দিনের ইচ্ছা, ধরো অস্ত্র, করো যুদ্ধ। দুইজনে যুদ্ধ শুরু করেছে। ভগবান মনে মনে ভাবলো, বর্বরী তোকে আমি ইচ্ছা করি প্রাণ নিতে হবে, না হলে পাণ্ডবদের রক্ষা করতে পারবো না। কারণ পাণ্ডবরা রয়েছে সদাই ধর্মের পথে, আর ধর্মকে রক্ষা করার কর্তব্য আমার। যে ধর্মকে ধরতে পারে, ধর্ম স্বয়ং তাকে রক্ষা করে। নিতাই গৌর হরি বল। তো আজকে লক্ষ্য করে বর্বরীকে সুদর্শন চক্র আহ্বান করলো। বর্বরীকের সঙ্গে যুদ্ধ করতে করতে ওই সুদর্শন চক্র দিয়ে ছোট্ট ছেলে বর্বরীকের মস্তকটা ছেদন হয়ে গেল। আর যখনই বর্বরীকের কাটা মুন্ডু ধুলাই পড়ে ছটফট ছটফট করছে, ভগবান ছুটে গেল, কাটা মুন্ডুটা নিয়ে বলছে, বর্বরী কাটা মুন্ডুতে কৃষ্ণ বলছিস, তার মানে তুই কৃষ্ণ ভক্ত ছিলি? কাটা মুন্ডুটা কেঁদে বলল, কৃষ্ণ তুমি আমায় প্রশ্ন করেছিলে না আমি আমার দাদুর দলে না গিয়ে দুর্যোধনের দল কেন ধরলাম? এইবার আমি তোমাকে বলবো, শোনো কৃষ্ণ দয়াময়, আমার মা ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছে। বর্বরীকের মায়ের নাম কি? মৌরবী। অনেকে বলে মৌরবী, অনেকে বলে বাবা কামকালিকা। অনেকে বলে মৌরবী, অনেকে বলে কামকালিকা। একজনেরই দুটো নাম, তো যে যেমন ভাবে বলে। তো এই মৌরবী ছোটবেলা থেকে বর্বরীকে শিখিয়েছে, বর্বরী যে পক্ষে তোর দাদুরা থাকবে খবরদার জীবনে ওই পক্ষে যাবি না। যুদ্ধ যদি কোনোদিন করতে হয় তুই শত্রু দলে যাবি। আর বর্বরী জন্ম থেকেই কৃষ্ণ ভক্ত ছিল। ও মা,
মা আমার দাদু তো ভীম, তাহলে আমি তো আমার দাদুদের দলে হয়ে যুদ্ধ করব, আমি বড় বীর, তাহলে তুমি কেন বলছো আমি শত্রু দলে যাব না? খবরদার, মায়ের কথা তুই মায়ের আদেশ পালন করবি, কোনোদিন তোর দাদুদের দলে যাবি না। কেন তুই এটা বলো? ওরে খোকা রে, ওরে খোকা, তোদের দাদুরা হলো কৃষ্ণ ভক্ত, যদি একবার কৃষ্ণ ভক্তির হাতে যুদ্ধ করতে করতে যদি তোর মরণ হয়, মানে শত্রু দল ধরবে মানে কি দাদুদের হাতে মরণ হবে তো? আরে যদি দাদুদের হাতে কোনোদিন মরণ হয়, তোরে দাদুরা হলো কৃষ্ণ ভক্ত, আরে কৃষ্ণ ভক্তির হাতে যদি কোনোদিন মরণ হয়, কোনোদিনে তোকে আর রাক্ষস কোলে আসতে হবে না। আমি মা হয়ে তোরে আশীর্বাদ দিলাম, ও তুই দেবে লোকে গে, লোকে চলে যাবি, আমি সেই বর্বরীকে মায়ের কথা শুনলো, কৃষ্ণকে বলছে কৃষ্ণ আমি ভেবেছিলাম বোধহয় আমার দাদুর হাতে মরণ হবে, কিন্তু ভাবি নাই কৃষ্ণ যুদ্ধে নামার আগে স্বয়ং তোমার হাতে আমার প্রাণ যাবে। ভগবান বলছে বর্বরী আমি পাপ করেছি, বল তুই আমার কাছে কি চাস? বলে কৃষ্ণ অন্য কিছু নয়, আমি খালি কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে চাই। সবাই বলি বাবা, শুধু সঞ্জয় দেখেছিল, অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল। যারা গীতা পড়েন দেখবেন প্রথম শ্লোকেই আছে, তাই না? অন্ধ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছে সঞ্জয়, কিন্তু না শুধু সঞ্জয় নয়, এই ছোট্ট ছেলে বর্বরীকের কাটা মুন্ডুটাও দেখেছিল কুরুক্ষেত্রের সব যুদ্ধ। আর ওই কাটা মুন্ডু এখন আছে কোথায়? রাজস্থান। যারা যাবেন দক্ষিণ ভারত বেড়াতে, ওই রাজস্থানে ঘাটু শ্যাম নামে বর্বরীকের মাথাটা পূজিত হচ্ছে। তাহলে এই ভগবানের নামে বর্বরীকের মাথা পূজা হয়, সেখানকার মানুষরা, সেই রাজস্থানের মানুষরা ভগবান জ্ঞানে বর্বরীকের মাথাটা পূজা করে। বর্বরীকের মাথাটা আজও অমর। তাহলে বলো তোমার বর্বরীকের কৃষ্ণ প্রাপ্তি কার জন্য হলো? মায়ের জন্য হলো। তাহলে দেখেছো মায়ের পারে একমাত্র সন্তানকে ভগবতমুখী করতে। আর এই কলিযুগে যাগ যজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির জীবের মুক্তির পথ হলো একটাই, হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম নাস্তেব নাস্তেব গতিরা গতিরা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো মা এই হরে কৃষ্ণ নাম, এই হরি নাম। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সব কীর্তনিয়া এসে বলে হরি নাম করো, হরি নাম শোনো, ভগবানের জন্য একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ও সব কীর্তনিয়ারা বলে, আর আমরা শুনে বাড়িতে যাই। কিন্তু না, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না বাবা। কীর্তন শুনবার আগে, গাওয়ার আগে একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। যে জায়গাটা বসেছেন বাবা অনেক ধন্যাতি ধন্য জায়গা, পরীক্ষিত মহারাজের জায়গা, তাই না? আপনারা মনে মনে করছেন বাবা আমি উঁচুতে দাঁড়িয়ে আছি, কিন্তু আদৌ নয়। আপনারা উঁচুতে বসে আছেন, আমি নিচুতে দাঁড়িয়ে আছি। কারণ যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, তারা জানবেন নববিধা ভক্তিতে আগেই বলছে শ্রবণং, পরে বলছে কীর্তন।
ওই আগে তো বলেনি যে আগে কীর্তন গাও তারপরে শোনো, আগে বলছে শ্রবণ তারপরে বলছে কীর্তন। তাহলে আগে আপনাদের জায়গাটা উঁচু, আমার জায়গাটা নিচু। তাহলে এইটা যেটা চোখে দেখছো বাবা সব দেখাটা ঠিক নয়, একটু অনুভব করতে হবে। কীর্তন শুনতে যখন বসেছি, এই যে কীর্তনিয়ারা বলছে বাবা হরিনাম ছাড়া মানুষের রাস্তা নাই, একটু ভালো করে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন তো হরিনাম ছাড়া মানুষের কোনো গতি আছে বা কোনো রাস্তা আছে? যদি থাকতো বাবা, যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বম্বেও কাটিয়ে দেয়, মনে রেখো শেষের দিনে তোমার এরা আপন কেউ নয়। এইটা যে যত তাড়াতাড়ি জানতে পারবে বাবা তত তাড়াতাড়ি তার লাভ হবে। এ যাদের আগলে বসে আছো না, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, ওই যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার, এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে তুমি কাউকে সঙ্গে আনোনি, যেদিনে তুমি ঘরে যাবে সেদিনে কাউকে সঙ্গে নিয়ে যাবে না। যতই আগলে বসো না কেন কেউ তোমার নয়, সব দুদিনে। অভিনয় যখন শেষ তাকে এই নাটকের মঞ্চ থেকে চলে যেতেই হবে। তাহলে সবাই দুদিনের জন্য এলাম, কিন্তু বাবা সেই দুদিনের জন্য এসে আগলে বসে রইলাম, ভুলে গেলাম আমাদের ঘরে ফিরতে হবে। সবাই কিন্তু ভুলে গেছি মাঝে আমার ঘরে যেতে হবে, কারণ এই যে আনন্দের হাটে বসেছ সব ভুলে গেছো যে আমার বাঁশি বেজেছে, এবার আমায় যেতে হবে। পরবর্তী বেলা দেখবেন বাবা সূর্য যখন ডুবে যায় সূর্যের রং লাল হয়ে যায়, যায় না? সূর্যের রং লাল টুকটুকে হয়ে যায়, আর দেহের দিকে তাকিয়ে দেখেন বাবা রং লেগে গেছে, একটা একটা করে দাঁত পড়তে শুরু করেছে, একটু একটু করে চামড়া আলগা দিচ্ছে, একটা দুটো করে চুল পাক ধরছে। আর এই কালার যতই করো না কেন তুমি ধরে রাখতে পারবে না, কারণ পরবর্তী বেলা দেখেন সকাল বেলা হলো রসদ গান, তারপরে হলো পূর্ব গোষ্ঠ গোবিন্দ গোষ্ঠী গেল, তারপরে গাইল কি সূর্য পূজা। এইবার সেই যে সকালে গোষ্ঠী গেল, এবার তো ঘরে ফিরতে হবে, এবার ফেরার পালা, আর বেশি দেরি নেই গো। সারাদিন আমরা প্রত্যেকে বলে এসেছিলাম কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আয়ন, সংসারে ওগো মিছে গে মায়ায় বত হই, বৃক্ষ সম হই, বৃক্ষ সম। তবে মায়েরা যত আগলে রাখো না কেন কেউ তোমার চিরস্থায়ী নয়, সব দুদিনে। মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও বাবা, যে বড় লোক হবে আর গরিব হোক, মৃত্যুর পর দুটো জিনিস তাকে ভাড়া করতে হয়, একটা হলো খোল আর একটা হলো করতা। কি মাইরা আপনাদের এই গ্রামে আছে নিয়মটা? মানুষ মরে গেলে বলে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, আছে? বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। আমার ডায়মন্ড হারবার এলাকায়ও আছে, ও সে গরিব হলেও খোল করতাল বাজাবে আর বড় লোক হলেও খোল করতাল বাজাবে। কিন্তু কেন? এই জায়গাটা বাস্তবের সঙ্গে মেলাতে হবে। কেন খোল করতাল বাজাবো? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছি, বড় বড় ডিজে ডিজে বক্স বাজছে, নাচানাচি হয়। বাহ, তাহলে আপনাদের এখানেও হয়? মানে আমার এলাকায় এমন ধুমধাড়াক্কা বাজবে না, হাট যেন ব্লক হয়ে যাবে। এখন বিসর্জনে হচ্ছে বাবা, এমন বাজবে রাত্রিবেলা তুমি ঘুমাতে পারবে না, ঘর যেন থরথর করে কাঁপছে। তাহলে এই জায়গাটা বাস্তবের সঙ্গে মেলান। ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ,
তখন বড় বড় ডিজে বক্স বাজিয়ে যাচ্ছ, আর আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে সেদিন কি একটা ডিজে বক্স বাজিয়ে গেলে হতো না? হচ্ছে না কেন? পিছনে কি একটা লরিতে করে বক্স বাজিয়ে গেলে হতো না? মরাটা আগে যাবে, একটু পিছনে বক্স বাজিয়ে যাবে, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি ভালো করে পিছনে তাকিয়ে দেখ, এসেছিস একা যাচ্ছিস একা, আর তোর সাথ দিচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যা যেদিন তুমি ওই ভব পারে পারে যা সেই দিন সেই দিনে নামে যাবে আর এই পচা দেহ ওগো আমাদের আশা যাওয়া সব বিফল হলো, 84 লক্ষ জনে আমাদের কৃষ্ণ ভজন ভজন হলো না গো, কত কঠিন গলে গেল। আমরা শুধু এলাম খেলা, ভব ছেড়ে চলে গেলাম। হে দয়াল তাই তো আগে ভাগে আমি তব চরণে জানাই দিলাম, তোমার ওই চরণে আমি সব সুখী। আমাকে যেন চরণে ছাড়া করো রাখে, শুধু আমার জাতি কুল মান
সেদিন নামে যাবে এই পচা দেহ